আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল। প্রিয় দর্শক, এই আয়োজনে অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে জানতে সরাসরি আপনার প্রশ্ন করে আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিকুম। আহসানত, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে এখনই যুক্ত হচ্ছি। যারা আমাদের সাথে প্রশ্ন করার জন্য অলরেডি অনেকেই নক করছেন, একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমাদের সাথে যখন আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন আপনি, যারা কথা বলার সুযোগ পাচ্ছেন, আপনার টিভি সেটে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনারা আমাদের সাথে কথা বলবেন। আমরা যাচ্ছি আজকের আয়োজন ইনশাআল্লাহ। শেখ, আমরা শুরু করছি ইনশাআল্লাহ। প্রশ্ন নিচ্ছি। বিসমিল্লাহ। যে কে আছেন দর্শক বলবেন কি প্রশ্ন আপনার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আব্দুল জলিল নহর আসলে থেকে। আব্দুল জলিল সাহেব বলুন কি প্রশ্ন। তার কাছে আজকে দুইটা প্রশ্ন কোনো ছোট ছোট বেশি করুন না। মানে একটা প্রশ্ন হলো, মনে করেন যে আমার কোনো কারণে যদি ফজরের সালাতটা যে কোনো কারণে একটু পড়তে দেরি হয়ে গেছে, এখন আমি দেখলাম যে মসজিদে যাই দেখলাম সুন্নত পড়ি, তাহলে আমি জামাত পাবো না, তাহলে আমি জামাতে শরীক হলাম, শরীক হয়ে আমি জামাতে ফরজটা পড়লাম। এখন আমি পরে সুন্নতটা পড়বো। এখন মাসুম যেগুলো আমি কোন সময় পড়বো? আমি কি একবারে ফরজের পরে তো জানি মাসুম যেগুলো ফরজের পরে পড়ানো লাগে, আমি ফরজের পরে ফরজ পড়ে মাসুম জিকির করবো নাকি একটা সুন্নত পড়ে মাসুম জিকিরগুলো করবো? আচ্ছা, ঠিক আছে। মাসুম জিকির বা সকাল সন্ধ্যা জামা। আর আমার একটা প্রশ্ন হলো, তাবলিগ করে আজকে একটা প্রশ্ন করি। এই যে আমাদের মসজিদে হলো যে আমাদের র্যাক বানাইছি, পোলা আমাদের মক্তবে পড়ে কোরআন এবং কায়দা পড়ে, এগুলো করে র্যাক বানাইছি, তিনটা আমার 20 স্টেপ আছে। তাবলিগ আলাদা করছে কি আমি সেদিকে দেখছি, হ্যাঁ বইগুলো আমরা জানি কোরআন হলো আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম, এটা থাকবে, এটা স্থান থাকবে সবার উপরে। আমি যা দেখি যে আমাদের কোরআন গুলা পড়েছে দ্বিতীয় তাকে, তৃতীয় তাকে যা রাখছে হলো তাবলিগ আলাদা, হ্যাগো বই। তা মেম সাহেব জিজ্ঞাসা করলাম এটা কি ঠিক হয়েছে? কোরআন থাকবো সবার উপরে, তাবলিগ আলাদা বই কেন উপরে থাকবো? পরে আমরা মসজিদে কে সেটা বলে কি ভাই কয় আঙ্কেল ওই যে জন্মটা যেহেতু র্যাক আছে, র্যাক লাগলে সমস্যা, ডাইরেক্ট উপরে রাখা যাবে না, এটা তো র্যাক আছে, র্যাকের উপরে রাখলে সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক কিনা? ঠিক হচ্ছে কিনা। ধন্যবাদ, আমরা শুনবো এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। জি মতন আমরা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়ালিয়ুস সালিহিন আল্লাযী আখরাজানা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তৌফিক। যে কোনো সালাতের জামাত যখন দাঁড়িয়ে যায়, যে কোনো সালাতের জামাত যখন দাঁড়িয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখনই ফরজ দাঁড়িয়ে যায় তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নাই। যদিও আমাদের দেশে আবু হানিফা আলাইহির রাহমা এর নামের দিকে নিসবত করে হানাফি কিছু আলেম বলেন ফজরের সালাতের ব্যাপারে এটা ভিন্ন। ফজরের জামাত দাঁড়িয়ে গেলেও 2 রাকাত সুন্নত পরে তারপরে ফরজে যুক্ত হবে। এটা আমাদের আলেমদের ইজতেহাদ, এর পক্ষে বিশুদ্ধ কোনো হাদিস আমি পাইনি। আমি এটা এই জন্যে বলছি যে অনেকে মনে করবেন যে কেন বললাম এটা ইজতেহাদ, কারণ আলহামদুলিল্লাহ হাদিস এখন সবগুলো হাদিস এমন অ্যাপসে পাওয়া যায় যে সবগুলো বিশুদ্ধ হাদিসের অ্যাপস আছে, আপনি একটা শব্দ লিখে টিপ দেবেন, কোথায় কোথায় আছে সব পেয়ে যাবেন। সুতরাং এখন এটা আরও সহজ। যদিও আমি ব্যক্তিগতভাবে আমি নিজে আমার হাদিসের শিক্ষক যিনি, তিনি বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা সকল হাদিসের হাফেজ ডক্টর আহমদ উমর হাশেম হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে আরও দীর্ঘ সুস্থ জীবনে ধন্য করুন। আজহার বিশ্ববিদ্যালয়ে 2 টার্ম শেখুল রাইসুল জামেয়া ছিলেন আর রাইস কিসম আল হাদিস নববী শরীফ ছিলেন। এখন মিশরের হাইয়াতু কিবারুল উলামা, সুপ্রিম কাউন্সিল অফ উলামাজের সদস্য। তো আমি তাকে বারবার এই সমস্ত অনেক জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেছি। তো এখন তো অ্যাপসেও সহজ। এই জন্যে
আমাদের দেশে আলেমদের বলা এটা ইজতেহাদ যে ফজরের জামাত দাঁড়ালেও সুন্নতটা আগে পড়তে হবে, তারপরে ফরজ। যেহেতু বিশুদ্ধ হাদিস ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, এটাই আমল করবেন। সুতরাং আপনি যখন মসজিদে গেলেন, একটু দেরি হয়ে গেল, গিয়ে দেখেন ফজরের জামাত দাঁড়িয়ে গিয়েছে, একামত হয়ে গিয়েছে, আপনি ডাইরেক্ট ফরজ পড়বেন। সালাম ফিরানোর পরে যদি সূর্য উদয়ের যা বাকি থাকে, ওয়াক্ত থাকে, তাইলে আপনি 2 রাকাত সুন্নত পড়ে নেবেন। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের জামাত শেষ করার পরে দেখলেন 2 জন সাহাবী নামাজ পড়ছেন, 2টি বিশুদ্ধ বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম শেষ করার পরে ডাক দিয়ে বলেন, তোমাদের কি হলো, ফরজের পরে কি পড়ছো? তো তারা বললেন, আমরা আগের সুন্নত পড়তে পারি নাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই পরে আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। কি আমি একদিন ফোন মোবাইল করেছিলাম যে আমার হলো মাছ দিয়ে নাকটা ঢাকি, মাছ দিয়ে নাক মুখ ঢাকি না, খালি থুতটা ঢাকি, এটা নামাজ হবে না? না, আমরা তো শাড়ি পরে নামাজ পড়ি। আর আরেকটা প্রশ্ন, হাত কতটুকু বের করে নামাজে দাঁড়াবো? আরেকটা প্রশ্ন, স্বামী যতই কিছু করুক তার কিছু খাওয়া দেয় না, কোনো পাশে হক আদায় করে না, তবু স্বামী পিছেই নাকি দৌড়াতে হবে, না দৌড়ালে স্বামী যে আমাকে দামি দেয় না, না দৌড়ালে তাই জান্নাত পাবে না, এটা কতদূর? আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আরেকটা প্রশ্ন নিয়ে নিই। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? হুজুর, আমি তিনটি প্রশ্ন বলবো। জি বলবেন, দ্রুত বলবেন। হুজুর, আমি যেটা হাত পায়ের নখ কোথায় ফালাবো? মাটির নিচে ফালাবো? ফালাবো কোথায়? মাটির নিচে ফালাবো তো জি জি হ্যাঁ, আমরা নখগুলো কোথায় ফেলবো? মাটির পাতিলে দিয়ে তাই মনে রুজু করা যাবে? মাটির পাতিলে? আমরা তো শহরে থাকি, এজন্য মাটির নিচে কোথায় হাত নখ ফালাবো, এটা ফালানোর সমস্যা হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, আপনার প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নে পেয়েছি, আপনার তৃতীয় প্রশ্ন বলবেন। বলুন। এই দুইটাই হুজুর। আচ্ছা ঠিক আছে, আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। মোহতারাম, আপনি বলছিলেন, প্রশ্ন ছিল যে সুন্নতের পরে যদি ফজরের সুন্নত পড়তে না পারে, যদি সুন্নত পড়ে, সেই ক্ষেত্রে তাসবিহটা তাহলে কখন পড়বেন? আমি বলছি তো, যেহেতু হাদিস বলছিলাম যে 2 জন সাহাবী ফরজ পড়ার পরে ওয়াক্ত আছে তাই সুন্নত পড়েছেন। আমাদের দেশে এটাও আবার কিছু উলামারা হানাফি মাযহাবের অভিমতে ইজতিহাদ করে বলেন যে ফজরের ফরজ পড়ার পরে সূর্য উদয়ের আগে আর কোনো নামাজ নাই। জানা উচিত এটা হলো সাধারণ কোনো নফল নামাজ নাই। যেমন আসরের ফরজের পরে সূর্যাস্তের আগে সাধারণ কোনো নফল নাই, কিন্তু যেমন ফরজে কিফায়া জানাজা আসলে আমরা পড়ি, বুঝতে পেরেছি। এর জন্য কেউ বিপদে পড়লে সালাতুল হাজত পড়তে পারে, নিষেধ না, সাধারণ নফল পড়া যাবে না। এই জন্যে ফজরের ফরজ পড়ার পরে সূর্য উদয়ের আগে সুযোগ থাকলে, ওয়াক্ত থাকলে সুন্নত পড়ে নেবে। আর যদি আমাদের দেশে ন্যাচারালি 20-15 মিনিট আগে ফজরের জামাত হয়, জামাত শেষ করার পরে আর সূর্য উদয়ের আগে আর সুযোগ থাকে না, তাই তারা সূর্য উদয়ের পরে সুন্নত পড়বেন। আর মাসনুন দোয়াগুলো অবশ্যই মানে ফরজের পরে, হ্যাঁ যদি সুন্নত পড়া বাকি থাকে তাইলে ওয়াক্তের ভিতরে সুন্নত পড়ে তারপরে পড়বেন। মোহতারাম, আমাদের অনেক প্রশ্ন সিরিয়াল, একটু মেহরবানি করে একটু সংক্ষেপ করলে আমাদের সকল দর্শকের অংশগ্রহণ আমাদের জন্য সুবিধা হবে। ফাজাইলে আমল কোরআনের উপরে রাখা এটা কি ঠিক হচ্ছে কিনা? আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালাম সবার উপরে। তাই দৃশ্যমান বাস্তবতায় যদি থাকে, কাঠের অথবা স্টিলের অথবা মানে পাকা করা তাহলে থাকলে উপরের থাকে আছে হয়তো হাদিসের কিতাব, অন্য কিছু, নিচে কোরআন, সমস্যা নেই। মূল কথা হলো একই সাথে একটার উপর আরেকটা করে রাখা আছে, তাহলে সবার উপরে থাকবে আল কোরআন। এটাই হলো আদব, কোরআনের এটা নির্দেশ। এটা ঠিক। জি, নাক মুখ কি ঢাকতে হবে এই নামাজের সময়? হ্যাঁ, এটা বলেছি 3টি বিষয় নামাজে সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন নির্দেশনা। 1 নাম্বার, নারী পুরুষ যে কেউ নামাজে দাঁড়াবে নাক আর মুখটা ঢাকবে না। কিন্তু কেবলমাত্র কোভিডকালীন সময়ে, করোনার সময়ে মাস্ক পরে নামাজ পড়া যাবে। এটা ছিল
আমাদের সকল আলেমদের মানে একটা মানে ঐক্যমত বা ইজমা, ইজতেহাদের মাধ্যমে ইজমা হয়েছিল আধুনিক সময়ে। তবে স্বাভাবিকভাবে অবশ্যই নামাজে দাঁড়ালে নাক আর মুখ ঢাকবে না। দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে দাঁড়ালে কাপড় বা চাদরের ভিতরে দুই হাতের ভিতরে গুটায়া রাখবে না, কবজির পরে দুই হাত অবশ্যই বাহিরে থাকবে। 3 নাম্বার, নামাজে দাঁড়ালে সদল করা যাবে না। সদল মানে যে ওই যে কুট, 2 হাতওয়ালা আস্তিনওয়ালা কুট, ও আস্তিনের ভিতরে হাত না ঢুকায়া, কুটের হাতের ভিতরে হাতলের ভিতরে হাত না ঢুকায়া শুধু কুটটা গায়ে দেওয়া আর হাতগুলো ঝুলে থাকে, এটাকে বলে সদল। এটা নিষেধ করা আছে। আমরা একটা প্রশ্ন নিব। জি দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি বাগেরহাট থেকে নীলা বলছিলাম। জি বলুন। জি বলবেন। জি, আমার প্রশ্নটা হলো যে এই উস্তাদ মুহতারাম বলছিলেন যে আসরের ফরজ নামাজের পরে হচ্ছে সালাতুল হাজত পড়া যাবে কি যাবে। এখন আমার এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার যে আসলেই পড়া যাবে, আসরের ফরজ নামাজের পরে সালাতুল হাজত পড়া যাবে কিনা। আচ্ছা, ধন্যবাদ। মুহতারাম, স্বামীর হক, স্বামী যদি হক না আদায় করে, সে স্বামীর কি পেছনে ঘুরতে হবে, স্বামীর খেদমত চালিয়ে যেতে হবে? স্বামী যদি তার হক আদায় না করেন, সেক্ষেত্রে কি করণীয়? না, দেখুন, ব্যাপারটা হলো এটা, প্রথম হলো অবশ্যই স্বামী আর স্ত্রী, কোরআন আল কারীমে আল্লাহ তাআলা 3টি কথা বলেছেন, সবার তা জানা উচিত। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রী দুইজনে একজন। যদিও আদম আলাইহিস সালাম এবং তার শরীর থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু ইন্ডিভিজুয়াল পৃথিবীর তাবৎ স্বামী স্ত্রীকে আল্লাহ বলেছেন সূরাতু আর রুমের 21 নম্বর আয়াত, 30 নম্বর সূরার 21 নম্বর, আল্লাহ আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আর ওহে, এটা আল্লাহর নিদর্শন, প্রত্যেক পুরুষ অথবা নারী তাদের জীবন সঙ্গী সঙ্গিনীকে তার থেকে আমি সৃষ্টি করেছি আর তৈরি করে দিয়েছি তাদের মধ্যে ভালোবাসা আর সৌহার্দ্য, যাতে করে তারা পরস্পরে শান্তি আর সুখ খুঁজে পায়। তার মানে আজকে সাহিত্যের ভাষায়ও স্ত্রীকে অর্ধাঙ্গিনী আর পুরুষকে অর্ধ অঙ্গ বলে। 2 অঙ্গ মিলে অর্ধেক মিলে হয় ফুল। তাই এটা বোঝা উচিত স্বামী স্ত্রী দুজনে একজন। তাই আমি এটা বলি, মাঝে মাঝেই বলি যে স্ত্রীকে তুমি না বলে হে আমি বলা উচিত, স্বামীকেও হে তুমি না বলে আপনি না বলে আমি বলা উচিত। স্ত্রীর যদি পরস্পর এক সত্তা এটা বুঝতে পারে, আমল করতে পারে, তাহলে এই প্রশ্নেরই আর সুযোগ। যদি স্বামী কথা শুনে, স্বামী যদি হক আদায় করে, শুনেন হক আদায় করে, তাহলে না করলে কি হবে? নারী পারে না এমন কিচ্ছু নাই, কিন্তু বুঝতে হবে স্বামী মানে আমার অর্ধেক, আমি তার অর্ধেক, সে আমার অর্ধেক। এটা আল্লাহর কথা। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। 3 নাম্বার, আল্লাহ বলেছেন লা তানসাবিল ফাদলা বাইনাকুম। স্ত্রীর অনেক অনুগ্রহ স্বামীর জীবনে, স্বামীর অনেক অনুগ্রহ স্ত্রীর জীবনে। যদি পারদ উঠে যায়, তাইলে একবার কেবল চিন্তা করো স্বামী নামক পুরুষটার কত অবদান তোমার জীবনে। সুতরাং এই জিনিসগুলো আল্লাহ বলেছেন, চিন্তা করলে ঠান্ডা হয়ে যায়। জি দর্শক কে আছেন, বলুন কি প্রশ্ন? হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন কি প্রশ্ন? আমার প্রশ্নটা হলো যে নামাজের সিজদাতে রব্বানা দিয়ে কোনো দোয়া পড়া যাবে কিনা। অনেক হুজুর বলেন পড়া যাবে, অনেক হুজুর বলেন পড়া যাবে না। আমি আসলে জানতে চাই সেটা কি আসলে কোনটা। অনেক ধন্যবাদ। জি আমরা শুনবো আপনার বিষয়ে মোহতারাম। সুতরাং এই 3টি বিষয় আমি আবারও বলছি, স্বামী স্ত্রী দুজনে একজন। 2 নাম্বার, একজন আরেকজনের পোশাক। 3 নাম্বার, একজনের জীবনে আরেকজনের অনেক অবদান। আল্লাহ বলছেন এই 3টা বিষয় সারা জীবন স্মরণ রাখতে। হতে পারে অনেক পুরুষ নামক দুষ্টরা এই জিনিসটা ভুলে যায়, আবার অনেক নারীও আছে দুষ্টামির কারণে স্বামীর এই ব্যাপারে কথাগুলো ভুলে যায়। আমরা কেবল স্মরণ করিয়ে দিতে চাই। এটিএন বাংলা দীর্ঘ 27 বছরই কাজটা করে যাচ্ছে। সুতরাং আমরা আমাদের যে বোন প্রশ্ন করেছেন, যে মা প্রশ্ন করেছেন, তাকেও বলতে চাই আপনিও আপনার স্বামীর হক কতটুকু আদায় করেন,
আপনিও আপনার স্বামীর ব্যাপারে কতটুকু সচেতন, এটাও কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে। আর আপনার স্বামীকেও আল্লাহকে জিজ্ঞাসা করবে। হতে পারে আপনি সব কিছু তার পূর্ণ করেছেন, সে আপনারটা আদায় করে নাই, তবে জানা উচিত কোরআন আবার দৃষ্টান্ত তুলে ধরেছে। যেমন আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীর ব্যাপারে ঈমানদারদেরকে বলেছেন, দৃষ্টান্ত পেশ করলাম। আল্লাহ বলছেন অমাসালুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করতে চান যারা ঈমানদার তাদের জন্য। ইমরাআতা ফিরআউন, ফেরাউনের স্ত্রী। ফেরাউন কে ছিল আর তার স্ত্রী কে ছিল? কিন্তু ফেরাউনের স্ত্রী সর্বশেষ মুহূর্ত পর্যন্ত তার স্বামীর হক আদায় করেছেন। দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ জান্নাতি বলে কোরআন আল কারীমে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। সুতরাং এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো আর সবার জন্য হেদায়েতের দোয়া করি। আমিন আমিন। জি, লাইনটা কেটে গেল। মোহতারাম, যে প্রশ্ন চললো হাত পায়ের নখ, আমরা ঢাকা শহরে যারা থাকি তারা তো মাটি সেভাবে দেখি না, পাই না, এগুলি কোথায় ফেলবো, কোথায় রাখবো? না, ব্যাপারটা হলো যে মাটির নিচেই সবসময় হাত পায়ের নখ দিতে হবে, ব্যাপারটা এমন না। মূল ব্যাপারটা হলো যে নখ চুল এগুলা অনেক বেশি জীবাণু পরিব্রাজক, তাই এগুলাকে জীবাণু ছড়াতে না পারে এমন জায়গায় রাখা। বাংলাদেশে তো ঢাকা শহরে যারা থাকি বা বাংলাদেশের বিভিন্ন শহরে পৌরসভায় বা সিটি কর্পোরেশনগুলোতে নির্দিষ্ট ময়লা ফালানোর জায়গা আছে, ডাস্টবিন আছে, আর ডাস্টবিনগুলো পরিষ্কার করার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। আমরা ওই মাটির নিচে দরকার নাই, ওই ময়লা ফালানোর ডাস্টবিনগুলোতে ফেলে আর এই ময়লা আবর্জনার ব্যবস্থাপনার মধ্যে এই জিনিসগুলো হবে। আমরা প্রশ্নে যাচ্ছি, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, যখন আজান দেয়, বুঝছেন, আমরা তো ফজরের সময় অনেক সময় ঘুমিয়ে থাকি, এমন অবস্থায় কি আজানের জব দেওয়া যাবে কিনা, বুঝছেন? মানে অবস্থায় কি আজানের জব দেওয়া যাবে কিনা? মানে ঘুমিয়ে ঘুমিয়ে আজানের জব দিতে চাচ্ছেন? মানে যে ঘুমেরই থাকে তো ফজরের সময়, ওই অবস্থায় সব অবস্থায় কি আজানের জব দেওয়া যাবে কিনা? আর ওযু করতেছি, অনেক সময় ওযু করা অবস্থায় আজান দিয়ে দেয়, এখন ওযু করা অবস্থায় ওযুও করবো এবং আজানের জবও দেওয়া যাবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা শুনবো আপনার বিষয়ে। মহতারাম, মাটির পাতিল আদান, ঢাকা শহরে তো আমরা মাটি সেভাবে পাই না, মাটির পাতিলে কি হাত দিয়ে তায়াম্মুম করা যাবে? না, প্রথম উত্তর হলো যে করা যাবে, ফাইন। কিন্তু জানা উচিত ইসলামে তো কঠিন না। জানা উচিত আপনি তায়াম্মুমের জন্য মাটির পাতিলই লাগবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহ বলেছেন সাঈদান তাইয়্যিবা, মাটি জাতীয়, মাটি বা মাটি জাতীয় পবিত্র জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে মাটি জাতীয় যত জিনিস তার উপরেই তায়াম্মুম করা যায়। আর আমরা যারা ঢাকায় থাকি, আমাদের যে কোনো পাত্রের উপরে, টেবিল, দরজা, ওয়ালের মধ্যে ডাস্ট থাকে, ডাস্ট, যেখানেই বাতাস ঢুকে সেখানেই বালিকণা, ধুলোবালিকণা। পবিত্র আর ন্যাচারালি ময়লা দৃশ্যমান না থাকলে এটাই পবিত্র, এর উপরে হাত মেরেই তায়াম্মুম করা যাবে। এটা তো একটা প্রতীকী অবস্থান আসলে, এটার মধ্যে যে একদম মুখ ধুইতে হবে বালু দিয়ে এরকম কিছু না, এটা একটা প্রতীকী। এই জন্য ধন্যবাদ আপনাকে যে মাটির উপরে হাত মেরে আবার ঝাঁকুনি দিতে হবে যাতে ওই মাটিময় চেহারা না হয়। এটা আপনাকে ধন্যবাদ। ব্যাপারটা আবার কেউ যাতে ভুল না বুঝে, মূলত মাটির উপরে হাত মেরে বা মাটি জাতীয় জিনিসের উপর হাত মেরে আবার ঝাঁকুনি দিতে হবে যাতে চেহারাটা মাটিতে ভরে না। রাইট, জি জি, আমরা ক্লিয়ার। আসর এবং ফজরের পরে যে সূর্যোদয় অবস্থায় বা সূর্যাস্ত সূর্যোদয় অবস্থায়, এই অবস্থায় আপনি বললেন একটু আগে, যে বললেন যে যে কোনো নামাজ মানে সাধারণ নফল ছাড়া যেগুলি প্রয়োজন যেগুলি পড়া যাবে, এই বিষয়ে কি জবাব? শুনেন, কোরআন আল কারীমের আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনার যে কোনো সাহায্যের প্রয়োজন আল্লাহর কাছে, যে কোনো মানে যে কোনো হালাল প্রয়োজন পূর্ণ করার জন্য অধিকার আছে, আপনি নামাজ পড়বেন, সাধারণ নফল পড়া যাবে না। রাইট। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই জাতীয় রব্বানা জাতীয় দোয়া, কি দোয়াগুলো দিয়ে কি সালাতে আদায় পড়া যাবে? মূল ব্যাপারটা হলো যে আমাদের প্রশ্নকারিনী যিনি প্রশ্ন করেছেন, তিনি যাদের কাছ থেকে শুনেছেন, শব্দটা হলো যে কোরআনের আয়াত সেজদায় পড়া যাবে না, এটা হলো বিষয়। কোরআন আল কারীমের আয়াত সেজদায় পড়া যাবে না, সরাসরি আয়াত যেগুলো, হ্যাঁ, রব্বানা দিয়ে না। এখানে আবার রব্বানা দিয়ে না, ন্যাচারালি অনেকগুলো দোয়া কোরআন আল কারীমে আছে, কিন্তু হাদিসের অনেক শিখানো দোয়াও আছে রব্বানা দিয়ে। সুতরাং রব্বানা দিয়ে দোয়া সেজদায় পড়া যাবে না, এইভাবে বলাটা উচিত না, বরং আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা, এই ধরনের অনেক হাদিসের
যে যেমন আমরা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আল্লাহুম্মা না বলে রব্বানাও বলা যায়। এই জন্য মূল কথাটা হলো সেজদায় কোরআনের তেলাওয়াত হবে না, কোরআন আল কারীমের আয়াতগুলো ডাইরেক্ট পড়া যাবে না। হ্যাঁ, কোরআন আল কারীমের যে দোয়াগুলো, এই দোয়াগুলোর যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যদি কেউ এই দোয়াটা পড়তেই চায় তাহলে বলে আল্লাহুম্মা ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে পড়তে পারে। সরাসরি আয়াতের প্রথম শব্দ পরিবর্তন করে অর্থ ঠিক রেখে পড়া যাবে, রব্বানা দিয়েই পড়া যাবে না, কথাটা এইভাবে না বলা ভালো। জি, আমরা কি মোহতারাম, আমরা কি প্রশ্ন নিতে পারি? যে প্রশ্ন যে আজানের জবাব কি ঘুমিয়ে তো দেওয়া সম্ভব না, ঘুম থেকে উঠলাম ওই সমস্ত ওই অবস্থায় বা শুয়ে বা অজু অবস্থা দেওয়া যাবে কিনা? না, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামিআন নিদা, যে ব্যক্তি আজান শুনে, তো এটা আপনি শুয়ে আছেন, মাত্র চোখ খুলেছে, কান পঞ্চ ইন্দ্রিয় কাজ শুরু করেছে, তখন শুনলেন মুয়াজ্জিনের আজান, তখন জবাব মুখে মুখে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই, বরং এতেও সুন্নাহ আদায় হবে। কিন্তু ওয়াজিব হলো জামাতের সাথে নামাজ আদায়। ভেরি গুড। আমরা শুনলাম অজু অবস্থা সালাম দেয়া নেওয়া যাবে কিনা? দেখুন, অজু অবস্থায় কথা অজু করতে গিয়ে অজুর দোয়া কেবল সূচনায় বিসমিল্লাহির রহমানির রহিম, বুঝতে পেরেছেন? তারপরে অজু ব্যক্তি করবে মানে হাত মুখ ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসে করা, পা ধৌত করা, এর মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার জন্য নির্দিষ্ট কোনো জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে প্রমাণিত নাই। যে কেউ করতে পারে, তাসবিহ বলতে পারে, কিন্তু কথা বলতে পারে, কারণ অজুর মধ্যে কথা বললে কোনো সমস্যা নাই। আর এই কথা যেহেতু বলতে পারে, তাই অবশ্যই আজানের জবাব দিতে পারে অজু অবস্থায়। শুধু তাই না, অজু অবস্থায় সালাম দিতেও পারে, জবাবও দিতে পারে। ইস্তেঞ্জা অবস্থা, টয়লেট অবস্থা? না, ইস্তেঞ্জা অবস্থায় আজানের জবাব দেয়া যাবে না। ইস্তেঞ্জা অবস্থায় অবশ্যই সালাম দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। খাওয়া অবস্থায়? খাওয়া অবস্থায় অবশ্যই সালাম দেয়া যাবে, নেওয়াও যাবে। সালাম খাওয়া অবস্থায় দেয়া যায়, নেওয়া যায়, সুন্নাহ দ্বারা প্রমাণিত। যেমন দেখুন, আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনায় আন্তরাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ বৈঠকগুলো সরকার প্রধানদের মধ্যে খাবার টেবিলে হয়। এটা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সুন্নাহ। সুবহানাল্লাহ। সুতরাং খাবার টেবিলে বসে সুন্দর করে আয়েশ করে কথা বলা, কারণ মানুষ যখন খাবার টেবিলে বসে কথা বলে তখন ভিতরে আর অনেক কিছু আটকা থাকে না, তখন আন্তরিকতার সাথে পর্যালোচনা হয়। এই জন্যে এটা বিশ্বনবীর শিখানো বা সুন্নাহ। আজকের রাষ্ট্র ব্যবস্থাপনাগুলোতেও এটা প্রতিষ্ঠিত। কিন্তু আমাদের দেশে অনেক লোকজন মূর্খ, লেখাপড়া জানে না, না জানার কারণে বলে খাবার সময় কথা বলা যায়, মানে গুগ্রাসে খাবে আর কি। জানা উচিত, নবীজি নিষেধ করেছেন খাবার সময়ে ধীর স্থিরভাবে খেতে হয়, ভালোভাবে চিবিয়ে খেতে হয়। খাবার সময়ে সালাম দেয়া যায়, নেওয়া যায়, আর ভদ্রতার, নবীজির শিখানো খাবার ভদ্রতাটা, আল্লাহ আকবার। অনেক মানুষের মানে পেটের অসুস্থতা থেকে, শারীরিক অনেক অসুস্থতা থেকে বেঁচে যেত যদি খাবার বিশ্বনবীর আদর্শ, খাবারের সুন্নাতগুলো সবাই মেনে চলত। চমৎকার। সেক্ষেত্রে এই আপনি বলছেন সুন্দর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খাবার টেবিলে বসে তিনি অনেক কথা, অনেক আলোচনা, অনেক বিষয় তিনি সারতেন। সেক্ষেত্রে সেটা অবশ্যই একটা লিমিটেশন রয়েছে। কি পরিমাণ কথা, কতটুকু কথা, বা পরিমাণ ধরন কি হবে, এখানে ইটিং, মিটিং, সিটিং, আমরা আলহামদুলিল্লাহ সুন্দর জিনিস। ব্যাপারটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত, নবীজি সবকিছু শিখিয়েছেন, সবকিছুর পরিমাণ পরিমিতি শিখিয়েছেন। বিখ্যাত বুখারী মুসলিমের একটা হাদিস, নবীজি বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, ঈমানের শ্রেষ্ঠ দুইটি শর্ত দিয়ে নবীজি বলছেন, যদি আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, তাহলে সে যেন উত্তম কথা বলে, কথার প্রয়োজনীয় কথা, ভালো কথা বলে, অথবা নীরব থাকে। কারণ কোরআন বলেছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, জিহ্বা দিয়ে এমন কিছুই উচ্চারিত হয় না যা দুইজন সংরক্ষণকারী লিখে না রাখেন। সুতরাং ঠোঁট আছে আর জিহ্বা আছে বলেই যা ইচ্ছা তাহাই বলিলাম না, কথারও ওজন হবে, কথারও হিসাব দিতে হবে। ইমানদার তা জানে। সুতরাং আপনি যেটা বললেন ইটিং, সিটিং, মিটিং,
না, জানা উচিত যতটুকু সীমানা বিবেক আর প্রয়োজন, বাস্তবতা তা মেনে, অবশ্যই বেফাজুলি নয়, সীমাহীন বা বাউন্ডারি ক্রস করে নয়। চমৎকার। যে বিষয়টা আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খাবার একটা অত্যন্ত, আমরা অন্য ধর্মের লোকদেরকেও দেখে থাকি যে তারা খাবারের সময় একটা নির্দিষ্ট খাবারকে সামনে রেখে দোয়া করেন, তাই না? দোয়া করেন। সেক্ষেত্রে আমাদের মুসলমানরা, আমরা যারা ইমানদার, আমাদের ইসলামী সংস্কৃতি বা ইসলামিক কালচারে এই বিষয়টাকে আমরা কিভাবে দেখি বা আমাদের কি করা উচিত? খাবারটা নিঃসন্দেহে আল্লাহ পাকের একটা নিয়ামত। প্রথম জানা উচিত হালাল খাবার গ্রহণ করা ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ, আল্লাহর যত আদেশ তা পালন করা ইবাদত, আল্লাহর যত নিষেধ তা থেকে বেঁচে থাকা ইবাদত। এটা তো সিম্পল ইবাদতের সংজ্ঞা। এবার শুনেন, আল্লাহ কোরআন আল কারীমে বলেছেন প্রত্যেক ইমানদারকে এবং সকল নবীদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আপনি তো হাফেজ, আয়াত বলতে পারবেন। আল্লাহ পৃথিবীর তাবৎ আম্বিয়া আলাইহিমুসসালাম, কারণ এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আদর্শ সন্তান, শ্রেষ্ঠ মানুষ হলেন যাদেরকে অনুসরণ করা যায় চক্ষু মুজে, তারা হলেন নবী এবং রসুলগণ। আল্লাহ নবী রসুলদেরকে আদেশ করে বলেছেন, ওহে নবী এবং রসুলগণ, খাও হালাল আর টাটকা। সুতরাং নবীদেরও ইবাদত ছিল হালাল আর টাটকা খাওয়া। এবং আমরা যারা ইমানদার, আল্লাহ বলেছেন ইমান যারা এনেছো, শুধু তাই না, ইমানদার ছাড়াও পৃথিবীর তাবৎ মানবতাকে আল্লাহ ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ওরে বিশ্ব মানবতা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পবিত্র আর টাটকা জিনিস খাও। সুতরাং খাদ্য গ্রহণটা ইবাদত। যদি খাদ্য গ্রহণ না করে, সে আর জীবনে বেঁচেই থাকবে না। জীবনের বেঁচে থাকার প্রয়োজনে খাদ্য গ্রহণ। এই জন্যে বিখ্যাত একটা প্রবাদ আছে, খাও বেঁচে থাকার জন্যে, খাও বেঁচে থাকার জন্যে, খাওয়ার জন্যে বেঁচে থেকো না। বুঝতে পেরেছেন? এটা সায়েন্টিফিক কথাও যে খাও তোমার প্রয়োজনে, খাবার জন্য মানে বাঁচা না, বাঁচার জন্য খাওয়া। তাহলে সুস্থতার একটা অন্যতম একটি উপাদান এটি, একটা সুন্দর কথাও। শাইখ, যে বিষয়টা আমাদের বর্তমান সমাজে বাস্তবতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের আলোচনার ক্ষেত্রে, আমাদের জীবন চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের খুবই গুরুত্ব, সেটা হলো যে কথা। সে কথা আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, দর্শক অপেক্ষা আছেন। যে দর্শকে আছেন বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন কি প্রশ্ন আপনার? যে ওই যে বছরে 5 দিন রোজা রাখা যাবে না, এই 5 দিন কোন কোন দিন? বছরে 5 দিন রোজা রাখা নিষিদ্ধ, সেই 5 দিন কোন দিন? জি, 5 দিন রোজা। হ্যাঁ জি, ঠিক আছে। কোরআন শরীফের সিজদা পড়ার পরে যদি পাশে কেউ থাকে, সেও যদি শোনে, তাকেও কি সিজদা দেওয়া লাগবে? সিজদা যদি কেউ তেলাওয়াত শুনলো, তারও কি সিজদা দেওয়া ওয়াজিব কিনা, তাই তো? জি জি জি। আচ্ছা, সিজদা শুনলে সিজদা দিতে হবে কিনা? জি 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 জি, ধন্যবাদ। জি জি জি, আমরা শুনবো আপনার বিষয়ে। ওয়ালাইকুম সালাম। মোহতারাম, আগে প্রশ্ন জবাবগুলো একটু শুনে পর আমরা আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। 5 দিন, বছরে 5 দিন রোজা রাখা যে হারাম, নিষিদ্ধ, সেই 5 দিন কোন দিন? এই 5 দিন হলো, প্রথম হলো সহজ বাংলায় বললে ঈদুল ফিতরের দিন, কিন্তু তারিখ হিসেবে এটা হলো শাওয়ালের 1 তারিখ। চান্দ্র বছরের রমজানের পরের মাস শাওয়াল, আর শাওয়ালের 1 তারিখ রোজা রাখা হারাম। শাওয়ালের 1 তারিখ মানে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন। আর 4 দিন হলো একসাথে, এটা হলো জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। জিলহজের 10 তারিখ ঈদুল আজহার দিন, তাই বাংলায় বললে ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, এবং ঈদুল আজহার পরে আরও 3 দিন আইয়ামে তাশরিক, খাবার গ্রহণ এর জন্যে আল্লাহর পক্ষ থেকে জিয়াফতের দিন। তারিখ হিসেবে শাওয়ালের 1 তারিখ, আর জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 5 দিন রোজা রাখা হারাম। সিজদার আয়াত যদি তেলাওয়াত কেউ শুনলো, কেউ পাশে পড়লো, সে শুনলো, তার কি সিজদা দেওয়া দিতে হবে কিনা, ওয়াজিব কিনা? প্রাপ্তবয়স্ক ইমানদার যে কেউ সেজদার আয়াতের তেলাওয়াত শুনবে, তাকেও সেজদা দিতে হবে। যিনি করবেন তিনিও দেবেন। আবারও বলছি, প্রাপ্তবয়স্ক ইমানদার সেজদার আয়াতের তেলাওয়াত যখন শুনবে, একবার করতেছে। তবে হ্যাঁ, যদি মুখস্থকরণের জন্য কেউ বারবার পড়ে,
অথবা অডিও রেকর্ড যিনি রেকর্ড করেছেন তিনি একবার সেজদা দিয়েছেন, তারপরে যতবার শোনা হবে না দিলেও ওয়াজিব আদায় হয়ে গিয়েছে, পরেরগুলো সুন্নাহ দিতে পারে, না দিলে অপরাধ নাই। কিন্তু মৌলিকভাবে কেউ একবার পড়েছে তার উপরে ওয়াজিব যেমন সেজদা দেয়া, পাশে বসে প্রাপ্তবয়স্ক ইমানদার শুনেছে তিনিও দেবে। সেক্ষেত্রে যদি মানে তার বসা যদি পরিবর্তন করে, সেক্ষেত্রে কি তার এক জায়গায় বসে পড়লো এক আয়াত, সেজদার আয়াত পড়লো, আবার সে জায়গা পরিবর্তন করে আর জায়গায় পড়লো, সেই ক্ষেত্রে কি তার কি সেজদা দিতে হবে কিনা? জায়গা পরিবর্তনের কারণে একই সেজদার আয়াত বারবার একই জায়গায় বসে 10 বার পড়লে একবার দিল, ঠিক আছে, কিন্তু যদি জায়গা পরিবর্তন করে সময়টা যদি একই থাকে, যেমন আচ্ছা। ছাত্র উদাহরণ, আপনার উদাহরণ যেমন আমাদের হেফজখানাগুলোর সবক পড়লো, সবক দিতে গেল, সবক পড়লো, সবক না, ওর জন্য একই হুকুম, একবার দিলেই হয়, একবার সেজদার আয়াত দিলে হবে। মোহতারাম, আমাদের জীবনে চলার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কতগুলো বিষয় আমাদের বেঁচে থাকা দরকার। আপনি সুন্দর কথা বলছিলেন কোরআন হাদিসের ব্যাখ্যার আলোকে, যে হালাল রিজিক আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইবাদতের জন্য প্রথম শর্ত এটা। এর পাশাপাশি মিথ্যা কথা বলা, অহংকার মুক্ত থাকা, জুলুম, কোনো আমার কথায় কাজে আচরণে কোনো জুলুম না প্রকাশ। সংক্ষেপে যদি একটা কথা আমাদের এতে কিভাবে বেঁচে থাকতে পারে এই বিষয়গুলো থেকে। প্রথম হলো যে এটা জানা উচিত, আমরা খুব সংক্ষিপ্ত, শেষ সময় একদম, জি, আমরা মিথ্যা কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা সকল পাপের মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ তাআলা মিথ্যা বলতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন সত্য বলো এবং সত্যবাদীদের সাথে থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অহংকার নিয়ে যদি, আর অহংকার হলো আল্লাহ তাআলা তা হারাম করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের সংজ্ঞা দিয়েছেন। অহংকার হলো, হাদিসে অহংকারের সংজ্ঞা হলো কাউকে খাটো করা এবং সত্য গোপন করা, ইচ্ছা করে স্বেচ্ছায় কারো প্রাপ্য সম্মান না দেওয়া এবং সত্য গোপন করা। বাতারুল হক ওয়া গামাতুন নাস, এর নাম হলো অহংকার। আর অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। যারা অহংকার করে তারা পৃথিবীতেই অস্তিত্বহীন হয়ে পড়ে। আমাদের শেষ করতে হবে, আজকে শেষ করতে হবে। জুলুম যারা করে এরা পৃথিবীতেও শাস্তি পায়, আসসালামু আলাইকুম। আখিরাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু বারাকাল্লাহু ফিক। আমাদের সময়ের শেষ প্রান্তে প্রিয় দর্শক, শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জীবনে চলার জন্য। আমরা মুসলমান হিসেবে আমাদের যে বিষয়গুলো আমাদের জানা মানা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদের কবুল করুন যে আজকে শুনলাম, তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, শিরক বিদআত মুক্তভাবে, হারাম থেকে বেঁচে থেকে হালাল দিয়ে আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।